হ্যালো এভরিওয়ান, আজকে আমি মটরশুঁটি এবং টমেটো দিয়ে একটা চিকেন কারি করব। তো প্রথমেই আমি কড়াইতে বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে এখানে হলুদ লবণ দিয়ে আগে থেকেই কেটে রাখা লাল আলু একটু ছোট করে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। এই আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নিব, কারণ চিকেন কারিতে যদি আলুটা কাঁচা দেওয়া হয় সেটা আসলে এক ধরনের টেস্ট, আর আপনি যখন আলুটা একটু লাল করে ভেজে নেবেন ডেফিনেটলি সেই তরকারির স্বাদ অনেক বেশি ভালো হবে। আর কাঁচা আলু দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, যেটাতে গ্রেভিটা একটু আঠা আঠা হয়ে যায়। তো বেটার হচ্ছে ভেজে নেওয়া। তো আমি লাল করে ভেজে নিলাম এবং এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি জিরা এবং তেজপাতা, সাথে 2টা শুকনো মরিচ। আর আজকের এই কারিতে আমি প্রথমে একটু চিনি দিয়ে নিব। এই চিনিটা দিলে যেটা হবে, কারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, একটু লালচে লালচে টাইপের। হোটেলে যেরকম আমরা চিকেন চাপ খাই অনেকটা ওই রকম কালার আসবে। তো এখানে আমি আগেই হলুদ এবং কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো সেটা একটু তেলে হালকা নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণ ইউজ করেছি, হাফ কাপেরও কম হবে, কারণ আমি এখানে আজকে পেঁয়াজ বাটা ইউজ করব। তো চিকেন হালকা ভেজে নিয়ে এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, কেউ চাইলে একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে। সেই সাথে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। তো পেঁয়াজ বাটা দিলাম, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। এখন মশলাগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া এবং এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, যাতে মাংসের সঙ্গে আলুগুলো একটু ভালোভাবে কষে যায়। তাতে কিন্তু আলুগুলো খেতে খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ, প্রায় 1 কাপের মতো হবে মটরশুঁটি। এই কারিতে কিন্তু মটরশুঁটিটা একটু বেশি দিতে হয়। আর হালকা একটু জল দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব। আসলে মাংস যত বেশি সুন্দর করে কষানো যাবে, সেই মাংসের স্বাদ কিন্তু তত বেশি আসবে ভালো। তো এখানে একটু হলুদ আর যেহেতু লবণ কম দেওয়া ছিল, আর একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা তেল উঠে আসলে এখানে আমি জল অ্যাড করব। তো একটু কষিয়ে নিব ভালো করে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য। আসলে আমি এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একদম গামাখা হবে, অনেকটা কষা মাংসের মতোই বলতে পারেন। সো সেই পরিমাণে জল আমি দিয়েছি এখানে, জাস্ট মাংস আর আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এবং মটরশুঁটিটাও সিদ্ধ হয়, সেই পরিমাণ প্রায় 2 কাপের মতো হবে। এখানে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়া, এখানে আমি সাদা গোলমরিচ ইউজ করেছি। আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া তো মাংসে মাস্ট দিতেই হবে, না হলে আসলে মাংসের মানে স্বাদ ঠিকঠাক আসবেই না। সো আর কিছুটা বেরেস্তা আমি করে রেখেছিলাম, পোলাও যেহেতু করেছিলাম এই মাংস রান্না করার আগে, সো সেখান থেকে কিছুটা বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই জলটা শুকিয়ে, ঝোলের জলটা যখন শুকিয়ে আসবে, এটা আমি নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার চিকেন কারি। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা ভীষণ মজার। আপনি চাইলে নান, পরোটা, রুটি, পোলাও, ভাত যেটার সঙ্গেই খাবেন, এক কথা অনবদ্য, এবং আসলেই ভীষণ টেস্টি হয়েছিল। আর এভাবে করে খেলে দেখবেন যে বাহিরে হোটেলে যে এক ধরনের চাপ পাওয়া যায়, অনেকটা ওই রকম ফ্লেভার পাবেন, যেহেতু টমেটো দেওয়া আছে, একটা মানে অন্যরকম স্বাদ এখানে অ্যাড হয় চিনি দেওয়াতে, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তো আশা রেখে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।